অ্যাস্ট্রো টার্ফে খেলার অভিজ্ঞতা নেই বললেই চলে মেয়েদের। তবুও জাতীয় আসরের আগে রাজ্য মহিলা দলের নির্বাচনী শিবির অনুষ্ঠিত হলো বাধারঘাটের অ্যাস্ট্রো টার্ফে। ১৬তম জাতীয় জুনিয়র মহিলা হকি প্রতিযোগিতার জন্য গঠন করা হয়েছে ১৬ সদস্যদের রাজ্য দল। আগামী ২৯ এপ্রিল থেকে মহারাষ্ট্রে পুনেতে শুরু হচ্ছে ১৬তম জাতীয় জুনিয়র মহিলা হকি প্রতিযোগিতা। চলবে ৮ মে পর্যন্ত। আসরে অংশগ্রহণের লক্ষ্যে রাজ্য দলের নির্বাচনী শিবির অনুষ্ঠিত হলো বাধারঘাটের হকি মাঠে। নির্বাচনী শিবিরে রাজ্যের বেশিরভাগ জেলা থেকে অংশ নিলেন মোট ৩৬ জন মহিলা খেলোয়াড়। অনুশীলন ম্যাচের মধ্য দিয়েই নির্বাচকরা ১৬ সদস্যের রাজ্য দল ঘোষণা করেন। এদিকে আসরে রাজ্য দলের আশা ব্যক্ত করতে গিয়ে হকি ত্রিপুরার অ্যাসোসিয়েশনের সচিব দেবাশিস ভৌমিক জানিয়েছেন, আসরের জন্য একটা সেরা দল বাছাই করা হয়েছে। যেহেতু রাজ্যের বিভিন্ন জেলায় অত্যাধুনিক হকি মাঠ নেই, তাই আসরে যাওয়ার আগে নির্বাচিত দলকে নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করবেন তারা। অ্যাকচুয়ালি আমাদের তো প্লেয়ার তো ভালোই, কিন্তু আমরা তো এটা সম্পূর্ণ নির্ভর করে অ্যাকচুয়ালি এস্ট্রোটার্ফে তো ওরা কোচিং করার সুযোগ পায় না। আমরা যদি মিনিমাম 10 দিন কোচিং করে টিমটা পাঠাই, তাহলে আমি আশাবাদী যে ওরাও ভালো খেলতে পারবে। এবং সেই বিষয়ে বিগত আসরগুলোতে অনেকটা ঘাটতি বা দুর্বলতা ছিল দলের ক্ষেত্রে, সেই জায়গাটা ওভারকাম করার জন্য আপনারা কি করবেন? বিশেষ কোনো প্রশিক্ষণের কি আয়োজন করবেন? আমরা চেষ্টায় আছি, আমরা বিশেষ একটা প্রশিক্ষণ করার জন্য। সামনে 12 তারিখে এডিসি ইলেকশন আছে। ইলেকশনটার পর আমরা মিনিমাম 1 সপ্তাহের একটা কোচিং ক্যাম্প করানোর আমাদের ইচ্ছা আছে। বিগত জাতীয় আসরগুলিতে রাজ্য দলের হতাশাজনক পারফরমেন্স পরিলক্ষিত হলেও এবছর জুনিয়র দলকে নিয়ে বেশ আশাবাদী রাজ্য নির্বাচকরা। তাই এখন দেখার বিষয় মহারাষ্ট্রে কতটা নিজেদের তুলে ধরতে পারে রাজ্য হকি দলের মেয়েরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।